মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যা শুনলাম তার তো আমার মনে হয় যে সেদিন ওই সময়টায় ওরা ওই প্রতীক্ষার বাপের বাড়িতে ছিল গো। তুমি কি সেটা নিজের চোখে দেখেছো? ও কি কথা, আমি সত্যি কথা যে নিজের চোখে দেখিনি তাই বলে আমি কোনো অনুমান করতে পারবো না বৌমা। আমি আমার ছেলে কি করতে পারে না পারে আমি বুঝতে পারি না। আমি তাকে চিনি না বলো, নাকি আমি তাকে বিশ্বাস করি না? মা হিসেবে আমি সেটা করতে পারি? কখনো পারি? সারা জীবনই তুমি এরকম করেছো মা, দু নৌকায় পা দিয়ে চলেছো। মা তুমি একবার ভেবে দেখো তো, বুকে হাত দিয়ে বলো তো একটা কথা, তোমার ছেলে কি এরকম কাজ করতে পারে না? মা ওকে বলে কোনো লাভ নেই মা। ওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে ফাঁসিয়ে জেলে পাঠানো, এটাই ওর মূল উদ্দেশ্য। আমি তো খুব খারাপ করে কথা বলি, তাই তোমার আমাকে খারাপ লাগে, আমি জানি সেটা। কিন্তু কি বলো তো, আমি না পারি না। আর আমি তো তোমাকে যা যা বলেছিলাম সবকিছু মিলেই যাচ্ছে, তুমি তো দেখছো, তুমি নিজের চোখেই তো সবকিছু দেখছো। আর আমাকে তুমি ফাঁসাবে তো, তুমি আমাকে ফাঁসিয়ে জেলে পাঠাবে, পাঠাও, আমার কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু আমার মায়ের যদি কিছু হয়, মার যদি একটু এদিক থেকে ওদিক হয়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, এটা আমি তোমাকে বলে দিলাম। মিথ্যে অভিযোগে আমাকে জেলে পাঠাবে, আমাকে হাঁড়ি হাল করবে, তাই তো করো, আমার কিচ্ছু বলার নেই তাতে। কিন্তু মা তুমি দেখো, নিজের চোখেই দেখো কি হচ্ছে, সেটা নিজের চোখেই দেখো। তোমার এই বড় বৌমা, সে তো ভালোভাবে কথা বলেই সবকিছু হাসিল করে নিয়েছে। দাদার সঙ্গে বিয়ে, দাদার ওই চাকরিটা, সবকিছুই তো হাসিল করে নিয়েছে। আচ্ছা দাদাকে বিয়েটা কেন করলো? একটা অন্য লোককে বিয়ে করতে গিয়ে দাদাকে বিয়েটা কেন করলো? স্রেফ ওই চাকরিটার লোভে। আজকে ও গটগট করে চাকরি করতে যাচ্ছে, তুমি রান্নাঘরে খেটে মরছো, আর ওর মুখের সামনে ভাতের থালাটা তুলে ধরছো। আর দাদার চিকিৎসা, ট্রিটমেন্ট কি হলো? অনেক কিছু তো বলেছিল, কই কোথায় গেল সব? কিচ্ছু তো হলো না। সেজন্য যেই কথাগুলো বলছে না, তাকে বলবে আমাদের সামনেই কথাগুলো যেন আর উচ্চ বাচ্চা না করে মা। আজকে ওর আমাকে পোষাচ্ছে না, ও তো আমাকে সরাতে চাইবেই, কারণ আমি তোমার হয়ে কথা বলছি, দাদার হয়ে কথা বলছি, আর আগামীতেও বলবো। কিন্তু সেটা আর পোষাচ্ছে না। আজকে আমাকে সরাচ্ছে, প্রতীক্ষাকে সরাচ্ছে, কালকে কিন্তু তোমাকে সরাবে মা। আমি এই কথাটা তোমাকে বলে দিলাম, তুমি মনে রেখো। কিন্তু তোমার এই পলু যদি না থাকে না, তোমার এই পলু তোমাকে বাঁচাতে পারবে না, কারণ তোমার পলুকে তোমার এই বড় বৌমা বাঁচানোর অবস্থায় রাখেনি। দারুণ, খুব ভালো। তা কাল রাতে বুঝি কোনো মহড়ায় ছিলে? কি সুন্দর নাটকীয় ভাবে কথাগুলো বললে তুমি পলাশ, দারুণ। দেখছো দেখছো কেমন ভাবে আমাকে অপমান করছে, দেখছো? তুমি তো সবকিছু দেখো, কিন্তু তুমি কিচ্ছু বলবে না, তাই তো? তোমার নিজের ছেলে তারই বাড়িতে প্রতিদিন অপমানিত হবে, কিন্তু তুমি কিচ্ছু বলবে না। থাকো, আমি আর কিচ্ছু বলবো না, আমার বলার কোনো প্রয়োজনই নেই। আর প্রতীক্ষা তো এমনিও ঘর থেকে বেরোয় না। ও আমাকে বলেছে জানো তো, কোনো কথায় যেন কথা না বলতে, কারণ কথায় কথা বাড়বে, আর সেই কথাটা কোথায় গিয়ে ঠেকবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তার থেকে ভালো কথা না বলা। আর আমার একটা বক্তব্য আছে মা, আমি যদি কোনো অন্যায় করতাম আমাকেও বলতো, আমি মানতাম, আমার কোনো প্রবলেম ছিল না। প্রতীক্ষা যখন অন্যায় করেছিল, ওকেও জেলে পাঠিয়েছিল। তার মানে কি এই যে আমরা সারা জীবন জেলেই কাটাবো? মিথ্যে অভিযোগ, পুলিশকে হাত করে নিয়ে। আর ও তো সত্যিই পুলিশকে হাত করে নিয়েছে, সেই জন্য পুলিশ ওর হয়েই কথা বলে। আচ্ছা মা, তুমি একটা কথা ভেবে দেখেছো, ওই যে শতদ্রুর সঙ্গে ওর এতদিনের একটা সম্পর্ক ছিল, যেই মেয়ে একটা চাকরির লোভে এতদিনের একটা সম্পর্ক 1 মিনিটে ভেঙে বেরিয়ে আসতে পারে, সেই মেয়ে আমার দাদার পাশে থাকবে সারা জীবন, সেটার কোনো গ্যারেন্টি আছে? ওর মূল উদ্দেশ্য হচ্ছে এই বাড়িটাকে ভোগ করা, ওর মেইন টার্গেট এখন এই বাড়িটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।